আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন? কোরবানির সময় আমরা যে পশু জবাই করি, আল্লাহ তো আর পশুর গোশত বা রক্ত চান না, তাই না? কোরআনে স্পষ্ট বলা আছে, আল্লাহর কাছে পৌঁছায় কেবল আমাদের তাকওয়া। তাহলে এই যে একটা শারীরিক রক্তক্ষয়ী মাধ্যম, এর আসল উদ্দেশ্যটা কি? এর পেছনে লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরের অহংকার, লোভ আর কুপ্রবৃত্তিকে, মানে আমাদের নাফসকে বিসর্জন দেওয়ার এক গভীর দর্শন। আজ আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কোরবানির এই চমৎকার সামাজিক দর্শন আর এর ফেক বা নিয়মকানুনগুলো একেবারে সহজভাবে বিশ্লেষণ করব। তো চলুন মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই এক্সপ্লেনারের এজেন্ডায় যা থাকছে: ১. নেসাবের যৌক্তিকতা, হিসাবের রূপা কেন ধরা হয়। ২. কার উপর আসলে কুরবানি ওয়াজিব। ৩. কুরবানির সময়সীমা আর এর বিকল্পগুলো কি কি। ৪. পশু নির্বাচনের ক্ষেত্রে বয়স এবং ত্রুটির মাপকাঠি। এবং সবশেষে ৫. শরিকানা কুরবানির একটা বড়সড় ঝুঁকি নিয়ে আমরা কথা বলবো। চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করি। নেসাবের যৌক্তিকতা, রূপা কেন? আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, যা আসলে অনেকেই করেন। হানাফি মাযহাবে নেসাবের মাপকাঠি হিসেবে তো ৫২.৫ তোলা রূপাকে ধরা হয়, তাই না? এখনকার বাজারে স্বর্ণের তুলনায় রূপার দাম তো অনেক কম। তো এই কম মূল্যের নেসাব ধরার কারণে কি সাধারণ বা মধ্যবিত্ত আয়ের মানুষের ওপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়ে তাদের জন্য একটা বড় চাপ সৃষ্টি হচ্ছে না? ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এর পেছনের লজিক বা হিকমতটা আসলে খুবই চমৎকার। এই বিধানটা কোনো বোঝা চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং ইসলাম চায় ইবাদতের পরিধি বাড়াতে, সমাজের বৃহত্তর একটা অংশকে এই ত্যাগের আনন্দে যুক্ত করতে। চিন্তা করে দেখুন, একজন সাধারণ আয়ের মানুষ যখন দেখে যে সেও গ্রহীতা নয় বরং দাতা হওয়ার যোগ্যতা রাখে, তার মনস্তত্ত্বে কতটা পজিটিভ একটা প্রভাব পড়ে। এটা মানুষের ভেতর থেকে কৃপণতা দূর করে দেয়। আর পরোক্ষভাবে এই কোরবানির গোশত এবং চামড়ার টাকা কিন্তু সমাজের নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক সুরক্ষায় নিশ্চিত করছে। অসাধারণ, তাই না? এবার আসি সেকশন ২-এ, কার উপর কোরবানি ওয়াজিব। জাকাত আর কোরবানির নেসাবের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য আছে। জাকাতের ক্ষেত্রে আমরা জানি সম্পদটা বর্ধনশীল হতে হয় আর সেটা ১ বছর মালিকানায় থাকতে হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে নিয়মটা একেবারে আলাদা। এখানে ১ বছরের কোনো শর্ত নেই। জিলহজ মাসে ১০, ১১ আর ১২ তারিখে এই ৩ দিনের মধ্যে যদি কারো কাছে নেসাব পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, ব্যাস তার উপরই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর এটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে আমাদের ঘরের এমন অনেক সাধারণ জিনিস এই নেসাবের হিসেবে চলে আসে যা আমরা হয়তো টেরই পাই না। যেমন ধরুন, আলমারিতে বছরের পর বছর তুলে রাখা অব্যবহৃত শাড়ি, বাণিজ্য মেলা থেকে কেনা শোপিস বা চায়ের কাপের সেট, হয়তো ঘরে পড়ে থাকা কোনো বড় ডেকচি বা রান্নার পাত্র, প্রয়োজনের অতিরিক্ত একটু জমি বা দ্বিতীয় একটা ফ্ল্যাট, এমনকি ধরুন ৩৫,০০০ টাকা দামের একটা টেলিভিশন। এগুলো সবই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। এগুলো হিসাব করে যদি দেখেন ৫২.৫ তোলা রূপার সমান দাম হয়ে গেছে, তবেই আপনার উপর কোরবানি ওয়াজিব। আচ্ছা, এবার সেকশন ৩, কোরবানির সময় এবং এর বিকল্প বিধান। ফতোয়ার এই মূল পাঠ থেকে এটা একদম স্পষ্ট যে কোরবানি জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের মধ্যেই সম্পন্ন করতে হবে। আর হ্যাঁ, যেসব এলাকায় ঈদের নামাজ পড়া হয় সেখানে ঈদের নামাজের আগে কোরবানি করা কিন্তু একদমই জায়েজ নেই। অনেকে একটা প্রশ্ন করেন যে বন্যাকবলিত এলাকায় বা দুর্যোগের সময় পশুর বদলে শুধু টাকা দান করলেই তো হয়, তাই না? আসলে ইসলাম নির্দিষ্ট এই দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত প্রবাহিত করাকেই শ্রেষ্ঠ ইবাদত হিসেবে নির্ধারণ করেছে। নগদ দান কখনোই সুন্নতে ইব্রাহিমের বিকল্প হতে পারে না। কিন্তু ধরুন কোনো কারণে কেউ এই ৩ দিনের নির্দিষ্ট সময়টা মিস করে ফেললেন, তখন কি হবে? ইসলামে ফিক আমাদের খুব সুন্দর ধারাবাহিক সমাধান দিচ্ছে। প্রথমত, যদি আপনি পশুই কিনতে না পারেন, তাহলে কোরবানির সময় পার হওয়ার পর একটা কোরবানির যোগ্য ছাগলের সমপরিমাণ টাকা আপনাকে সদাকা করে দিতে হবে। দ্বিতীয়ত, ধরুন পশু কিনেছেন কিন্তু সময় মতো জবাই করতে পারেননি, সেক্ষেত্রে ওই জীবিত পশুটাকেই সদাকা করে দিতে হবে। আর তৃতীয়ত, যদি এমন হয় যে ৩ দিন পার হয়ে যাওয়ার পর আপনি ভুলে পশু জবাই করে ফেলেছেন, তাহলে ওই পশুর সম্পূর্ণ গোশত সদাকা করে দিতে হবে। আপনি নিজে এক টুকরো খেতে পারবেন না। আর পশুর মূল্যে কোনো ঘাটতি থাকলে সেটাও সদাকা করতে হবে। চলুন সেকশন ৪-এ যাওয়া যাক, পশু নির্বাচন, বয়স ও শারীরিক ত্রুটি। এখানে বয়সের ক্ষেত্রে খুব কড়া নিয়ম আছে, তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একটি বিশেষ ছাড়ের জায়গা। নিয়ম অনুযায়ী উটের বয়স অন্তত ৫ বছর আর গরু বা মহিষের বয়স ২ বছর হতে হবে। ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে বয়স হতে হবে ১ বছর। কিন্তু একটা ব্যতিক্রম আছে। ভেড়া বা দুম্বা যদি দেখতে ১ বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তবে তার বয়স একটু কম হলেও সেটা দিয়ে কোরবানি জায়েজ। কিন্তু খেয়াল রাখবেন, ছাগলের ক্ষেত্রে এই ছাড় নেই। ছাগলের বয়স ১ বছরের চেয়ে একদিন কম হলেও কোরবানি বাতিল। শুধু বয়স নয়, পশুর শারীরিক সুস্থতাটাও খুব জরুরি।
পশু যদি খোড়া হয় মানে 3 পায়ে হাঁটে, ঘাস খাওয়ার মতো দাঁত না থাকে, কান বা লেজ অর্ধেকের বেশি কাটা থাকে, অথবা অন্ধ হয়, তবে সেই পশু দিয়ে কোরবানি হবে না। তবে একটা ব্যাপার ক্লিয়ার করি, শিং যদি সামান্য ভেঙে যায় বা জন্মগতভাবেই শিং না থাকে তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তখন যদি শিং একদম গোড়া থেকে ভেঙে গিয়ে পশুর মস্তিষ্কে আঘাত লাগে। এবার আমরা এই এক্সপ্লেনারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেকশন 5-এ চলে এসেছি, শরিকানা কোরবানির ঝুঁকি। বেসিক নিয়মটা আমরা সবাই জানি, একটি উট, গরু বা মহিষে সর্বোচ্চ 7 জন ব্যক্তি মিলে শরিকানা কোরবানি দিতে পারবেন। একা দেয়াটা সর্বোত্তম হলেও 7 জন মিলে দেয়াটাও ইসলামের সম্পূর্ণ বৈধ। কিন্তু এই শরিকানা কোরবানির সাথে এমন একটা মারাত্মক ঝুঁকি জড়িয়ে আছে যা জানলে আপনাকে হয়তো নতুন করে ভাবতে হবে। ক্রুশিয়াল পয়েন্টটা হল নিয়ত আর উপার্জন। একটু আগেই আমরা বলছিলাম সামাজিক লৌকিকতা বা পশুর দাম দেখানোর চেয়ে এখলাস বা তাকওয়া অনেক বেশি জরুরি। যদি ওই 7 জনের মধ্যে মাত্র একজনের উপার্জনের সামান্যতম অংশ হারাম হয়, অথবা একজনেরও যদি নিয়ত থাকে যে আল্লাহকে খুশি করার বদলে তার মূল উদ্দেশ্য আমি কয় কেজি গোশত পাব, তবে ওই একজনের কারণে বাকি 6 জনের কোরবানিও কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, কোনো ছাড় নেই এখানে। ব্যাপারটা একবার ভাবুন, নিয়ত এবং হালাল উপার্জনের এত কঠোর নিয়ম থাকার পর আগামী কোরবানিতে শরিক নির্বাচনের ক্ষেত্রে আমাদের কতটা সতর্ক হওয়া উচিত। কেবল সামাজিক সম্পর্ক রক্ষার্থে বা লজ্জায় পড়ে এমন কাউকে শরিক বানালে কিন্তু আপনার নিজের ইবাদতটাই নষ্ট হয়ে যেতে পারে। তো শরিক নির্বাচনের ক্ষেত্রে কি আমাদের আগের চেয়ে অনেক বেশি সিলেক্টিভ আর সতর্ক হওয়া উচিত নয়? এই চিন্তার খোরাকটা আপনাদের কাছে রেখেই আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।